বাংলা নাটকের এই কি অবস্থা হয়েছে যে আজ এটাকে নাটকের বদলে পর্ন ভিডিওর সাথে তুলনা করা হচ্ছে। আমাদের নাটকের ঐতিহ্য কি হারিয়ে যাচ্ছে, আর আমাদের যুব সমাজ কি পশ্চিমা কালচারের ফাঁদে পড়ে ধ্বংসের পথে পা বাড়াচ্ছে? আসুন আমরা আজকের এই ভিডিওতে এসবের উত্তর খুঁজবো। এক সময় বাংলা নাটক মানেই ছিল পারিবারিক বিনোদনের অন্যতম একটি মাধ্যম। সেই নাটকগুলোর গল্পে ছিল সামাজিক বার্তা, পারিবারিক বন্ধন এবং নৈতিক শিক্ষা। কিন্তু সময়ের সাথে সাথে এই চিত্র অনেকটাই বদলে গেছে। বর্তমানে বেশ কিছু নাটক শুধুমাত্র ভিউ এবং জনপ্রিয়তার জন্য বেছে নিচ্ছে এমন কিছু বিষয় যা আমাদের সংস্কৃতি এবং সমাজের জন্য একদম গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, পৃথিবী উন্নত হয়েছে, দেশ উন্নত হয়েছে, মানুষও উন্নত হয়েছে, এটা আমিও মানি। নাটক আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সাম্প্রতিক সময়ে নাটকের কিছু অভিনেত্রীদের আচার আচরণ এবং উপস্থাপনা নিয়ে বিতর্ক উঠে এসেছে। প্রশ্ন হচ্ছে, তারা কি নিজেদের প্রতারকা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, নাকি এটি অন্য কোনো নতুন ধারা? বর্তমান সময়ের কিছু বাংলা নাটকে এমন সব কন্টেন্ট যোগ করা হচ্ছে যা স্পষ্টই সমাজের অবক্ষয়ের ইঙ্গিত দেয়। অসামঞ্জস্যপূর্ণ রোমান্টিক দৃশ্য, অতিরিক্ত গ্ল্যামারাইজেশন এবং এমন কিছু সংলাপ ব্যবহার করা হচ্ছে যা পর্ন ভিডিওর সাথে তুলনীয়। শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য প্রযোজক ও পরিচালকরা ভুলে যাচ্ছেন আমাদের সমাজের মূল্যবোধ। আমাদের যুব সমাজ সহজেই প্রতিফলিত হয় যখন তারা নাটকগুলোতে দেখে সম্পর্ক, ভালোবাসা শুধুমাত্র শারীরিক বা গ্ল্যামার কেন্দ্রিক। তখন তারাও সেই মানসিকতা নিয়ে বেড়ে ওঠে। এই নাটকগুলো তরুণদের মধ্যে অস্থিরতা এবং অপসংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে। কিছু নাটকে আমরা এমন অশ্লীল পোশাক, অবাস্তব রোমান্টিক দৃশ্য এবং পশ্চিমা কালচারের প্রভাব দেখতে পাচ্ছি। এর ফলে মনের অজান্তেই প্রশ্ন আসছে, বাংলা নাটক কি হারাচ্ছে তার আসল পরিচয়? এটা ঠিক যে সংস্কৃতির ধরন এবং পরিবর্তন হওয়া স্বাভাবিক, কিন্তু তা যদি হয় নিজেদের সংস্কৃতি বিসর্জন দিয়ে, তবে সেটা ক্ষতিকর। কিছু বাংলা নাটক পশ্চিমা নাটকের অন্ধ অনুসরণ করছে। পোশাক, গল্পের ধরন, এমনকি মিউজিকও নকল করা হচ্ছে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের সমাজ, সংস্কৃতি এবং মূল্যবোধ পশ্চিমা সমাজের থেকে অনেকটাই আলাদা। আমাদের বিনোদন মাধ্যমের শিল্পীরা সমাজের রোল মডেল। তাদের দায়িত্ব রয়েছে সংস্কৃতি এবং নৈতিকতা বজায় রেখে কাজ করা। যদি এটি না হয়, তবে ভবিষ্যতের নাটক আমাদের সংস্কৃতির ঐতিহ্যের অংশ নয়, বরং বিভ্রান্তির কারণ হয়ে উঠবে। নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। তাই আমাদের উচিত কন্টেন্ট নির্মাণে সাবধানতা হওয়া এবং তা এমন ভাবে উপস্থাপন করা যা আমাদের ঐতিহ্য ও মূল্যবোধকে ধরে রাখে। এই পরিস্থিতি থেকে বেড়ে আসার জন্য আমাদের প্রয়োজন সমষ্টিগত উদ্যোগ। নাটক নির্মাতাদের উচিত নিজেদের দায়িত্বশীল হওয়া এবং সমাজের জন্য উপযোগী কন্টেন্ট তৈরি করা। অভিভাবকদের নজর রাখা দরকার যে তাদের সন্তানরা কি দেখছে, আর তরুণদের উচিত বাস্তবতা বুঝে সঠিক মূল্যবোধ অর্জন করা। বাংলা নাটক আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি যেন ধ্বংসের পথে না যায় তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার। আসুন আমরা সবাই মিলে আমাদের সংস্কৃতিকে রক্ষা করি এবং সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলি। তাহলে আপনার মতামতের অপেক্ষায় আছি। এখানে শুনুন বিতর্কিত বিষয় আলোচনা, সমস্যা সমাধান এবং দায়িত্বশীলতার বার্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন এবং একটি শেয়ার করতে পারেন। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। ডিরেক্টরের সাথে শুইতে হবে, আর নইলে হচ্ছে প্রডিউসারের সাথে শুইতে হবে। মেয়েরা আসলে দেহ ব্যবসা করবে, এখানে আর কোনো কাজ নাই সোজা বাসার। এখানে হচ্ছে এটাই কাজ। কিভাবে জানলেন যে এখানে আমার অফার করতেছে প্রতিনিয়ত? আমি জানবো না।